গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ, এটা হচ্ছে বিয়ে ব্লগ। এখন আমরা যাচ্ছি প্রায় এখন 3:30। আমরা এখন যাচ্ছি ভাইয়ের বাড়িতে জলসইতে যাব। দেখো পুরো প্রায় অন্ধকার হয়েছে, দেখো সব দোকান দোকান সব বন্ধ। আমরা এখন টোটো করে চললাম ভাইয়ের বাড়িতে। এখন জলসইতে যাবো, তোমরাও আমার সাথে থাকো। আর এই যে এরাও উঠে পড়েছে, এরাও যাচ্ছে আমাদের সাথে। মানে এরা দেখেনি কোনোদিন জলসইতে কীরমভাবে সভা হয় বা কিছু, ওই জন্য এরাও যাচ্ছে। এই যে আর এখানে মা যাচ্ছে, কারণ মা যাচ্ছে, মাকে কিন্তু মা যাচ্ছে কারণ মা এও হিসেবে যাচ্ছে আর কি। মাকে এও ধরা হয়েছে, এই জন্য মা যাচ্ছে। আমরা এই পৌঁছালাম পিসির বাড়ি, যে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত গেট খোলেনি। ছোট পিসি আসছে গেট খুলতে। যাচ্ছি আমরা দধিমঙ্গল করতে, ভাই নক করছে এখন দরজা। এখন 7:30 বাজে, উচ্চতি শুরু। এটা মুরগি ডাকছে দধিমঙ্গলের জন্য, ভোরবেলা ডাকে সবাই একসাথে। এই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, 7:30 গুড মর্নিং। এই আস্তে করে এখানে সবাই রাজুর ঘরের সামনে, এখানে লাইট নেই, লাইট কেন না এখান থেকে ওই তো ওইখানে সুইচগুলো এই তো চলেছে। এই যে এখানে আমরা রাজুর ঘরের সামনে, রাজু তো উঠছে না, দরজা ধাক্কানো, তবুও আমরা দরজা ধাক্কিয়ে যাচ্ছি, চেষ্টা চলছে। আস্তে আস্তে বাবা, এরকম যত জরুরি আস্তে রে। বোন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু উঠছে না ভাই, দরজাও খুলছে না। দেখি বাজা শাক ফুলুতে, কাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে, কাছা বেঁধে যাবে রে বর বধূ আনিতে। এটা আমার পিসির বাড়ির ছাদ, আর সেই পিসির বাড়ির ছাদটা দেখে না আমার অনেক ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। যখন আমি আমার মা ঠাকুমার সাথে কোনো উপোস বা পুজো পার্বণের দিনে এখানে গঙ্গা স্নান করতে আসতাম, আর গঙ্গা স্নান করে এসে পিসির বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপর বাড়ি ফিরতাম। সেইগুলো আবার স্মৃতিগুলো তাজা হচ্ছে। আর দেখো পিসির বাড়িটা না অনেকটা বড়, জানো তো, বাইরে থেকে প্যান্ডেল করা আছে বলে তোমরা বুঝতে পারছো না যে কতটুকুন, মনে হচ্ছে যেন ছোট, কিন্তু না, পিসির বাড়িটা ভেতরে অনেকটা বড় এবং অনেকগুলো ঘরও আছে। দারুণ ঠান্ডা ওয়েদার, আগের দিনে বৃষ্টি হয়ে গেছে, ছেলের গায়ের হলুদ নিয়ে মেয়ের বাড়ি চল, ছেলের গায়ের হলুদ নিয়ে মেয়ের বাড়ি চল। আর এই দেখো আমরা জলসইতে এসে আরেক ঝক্কিতে পড়েছি, মানে একদম সামনে জল নেই ভাটার সময়, আর একটুও জল না থাকার জন্য নামতে খুবই অসুবিধা হচ্ছে, সিঁড়িগুলো পিছল আর সামনে কচুরিপানা ভর্তি, তার জন্যই আর কি নামতে পারছিল না। মা বোনেরা মাসিরা সবাই দাঁড়িয়ে ভাবছিল যে কিভাবে নামা যায়। তো আমাদের মধ্যেই একজন বৌদি সামনে এগিয়ে গেল, গিয়ে তাও ওরা উনি সাহস করে নিচে নামতেই মা মাসিরা একটু সাহস পেলে এবং তারা সব সামনে আস্তে আস্তে নামতে লাগলো। আর দেখো কিভাবে ধরে ধরে সময়কে নামানো হয়েছে, আর সামনেই বোন নিমন্ত্রণ জানাচ্ছে মা গঙ্গাকে। আর জল তো এখান থেকে তোলাই যায়নি, কারণ জল মানে সামনের দিকে খুবই নোংরা জল,
তাই সামনেই নৌকোতে কয়েকটা মাঝি বসেছিল, তাদেরকে বলা হলো জলটা তো একটু তুলে দেওয়ার জন্য। আর দেখো সকালবেলা গঙ্গার ঘাটটা এত সুন্দর লাগে, একদম শান্ত ঠান্ডা একটা পরিবেশ, দারুণ লাগছিল এই সময়। আর এই সময় দেখো বোন এই দেখো মা গঙ্গাকে আমন্ত্রণ জানাচ্ছে, আর মা মাসিরা সবাই ওকে ধরে রয়েছে, কারণ ওরা তো এও, তাই জন্য ওদের ধরে রাখতে হয়। আর দেখো আর জল তো একদমই তোলা যায়নি, এক মাঝিদা ছিল বলে তাও ওরা জল তুলতে পেরেছে। আর দেখো ওদের দেখে মানে আমার এত খারাপ লাগছিল যে এই নোংরা জলের মধ্যে পাঁকের মধ্যে কীভাবে ওরা দাঁড়িয়ে এই কাজটা করছিল, কিন্তু দেখে না এত ভালো লাগছিল কি বলবো। প্রাণটা হাতে করে মা গঙ্গার কাছে দাঁড়িয়েছিলাম, প্রাণটা হাতে করে মা গঙ্গার কাছে দাঁড়িয়েছিলাম। ভাবে না এদিকে জলটা করো মা, জুতোটা নাও, পায়ের তলায় বিভৎস কাদা। চলো না, ওটাকেই নাকি বলছে এখন করবি ফেরি। যেখানে তলা হবে সেইখানে গিয়ে ঘটিটা রাখতে হবে, আর ওইখানেই সব বরণ ডালাটা কাটবে সাজানো। এখন আমরা বাড়ি যাচ্ছি, আবার জল জল হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, কারণ গায়ে হলুদের পর্ব শুরু হবে প্রায়, ওদের তো আবার বইতে হবে, তাই জন্য সেই পর্বটা মিটিয়ে গায়ে হলুদ পর্ব শুরু হবে ওই 11টা নাগাদ। তো আমরা তখন শাড়ি টাড়ি পরে আবার তৈরি, কারণ এখন তো এই যে কুর্তি পরেই চলে এসেছি, কারণ এত সকালবেলা শাড়ি পরার আর টাইম ছিল না, অত ভোরে বেরিয়েছি তো, এই জন্য এখন বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, চাটা খাবো। একবার চা পিসির বাড়িতে খেয়ে এসেছি, আবার একবার চাটা খাবো, খেয়ে তারপরে ফ্রেশ হয়ে আর ব্রেকফাস্টও এখান থেকেই করে যাব। লুচি আর খাবো না, লুচি হচ্ছে ওখানে, তো লুচি খাবো না, লুচি খেলে বড্ড অ্যাসিড হয় সকালবেলা উঠেই, অত লুচি টুচি আমি তো খাই না, ভাজাভুজি অত। তো আমরা ওটস খাবো, ওটস দই এগুলো খাবো, খেয়েছে তারপরে তৈরি হব শাড়ি টাড়ি পরে, কারণ আজকে আমার মেয়েও শাড়ি পরবে, শাড়ি টাড়ি পরে তারপর আবার যাব। বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি আবার, এখন গায়ে হলুদ হবে, তার জন্য এখন বেরিয়ে পড়েছি আমরা আবার। এই যে মা এখানে, এখানে মেয়ে, চলো ওখানে গিয়ে তারপর আবার দেখি কি হচ্ছে। হলুদ লাগানো হচ্ছে, আজ মন জুড়ে সাজে ভাঙ জোরে গোড়ালি দিয়ে চাপ দে, আমরা সবাই দেখেছি সুপারিটা কে রেখেছি? দাঁড়া দাঁড়া, এটা ধরিয়ে গোড়ালি দিয়ে জোরে 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 চাপ, এটাই লাস্ট টাইম বলে নাম। আরে ভাঙ রাজু ভাঙ, ও মালা
দেখো আমার ছোট ভাইও দাঁড়িয়ে পড়েছে ছাদনাতলায়, কারণ ওরও আজকে গায়ে হলুদ হচ্ছে। কারণ আমি দেখেছো সকালবেলা ও দধিমঙ্গল খেয়েছে, কারণ আজকে দুই ভাইয়েরই একসাথে পৈতে হবে। ওদের আগে পৈতে হয়নি, তাই জন্য বিয়ের সময় পৈতে তো হতেই হবে, না হলে তো বিয়ে হবে না। তোমরা জানোই ব্রাহ্মণদের এটাই নিয়ম। আর তাই জন্য ছোট ভাইয়েরও একসাথেই করে নিচ্ছে পিসি, কারণ ওরও তো এর পরে ওর লাইন, মানে ওর ভাই দাদার বিয়ের পরেই ওর, জানোই তোমরা যে ওর এবার বিয়ে হবে। তো তার জন্য একটা ধাপও এগিয়ে রইলো আর কি। ও বললো যে না আমারও পৈতেটা ওই একই সাথে করে দাও। তো তার জন্য ওরও পৈতে করে দেওয়া হচ্ছে, সবাই একসাথে মিলে ওর গায়ে হলুদও হচ্ছে। আর দেখতেই পাচ্ছ মা মাসিরা সবাই মিলে ওকে হলুদ লাগাচ্ছে। আজকে পুরো রিচুয়ালসটাই মানে বিয়ের সমস্ত কিছু রিচুয়ালস ও পালন করবে, কারণ মানে এই যত বিয়ের রিচুয়ালসগুলো সমস্ত পৈতেতে থাকে। তার জন্য ওকে আজকে মানে এই গায়ে হলুদ আর পৈতে অবধি ও দাদার সাথে সেম রিচুয়ালস ফলো করবে। আর তারপরে ওর দাদা বউ আনতে চলে যাবে, আর ও বউটাই জাস্ট আসবে না। এটাই হচ্ছে পার্থক্য বিয়ে আর পৈতের মধ্যে। নাহলে সেম রিচুয়ালস হয়, যা বিয়েতে হয় সেটাই পৈতেতে হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এর পরে যদি কারোর বিয়ে হয়ে থাকে তো সেটা ওরই হবে। তো আমরা দারুণভাবে এনজয় করছি। আর দুই ভাইয়ের একসাথে পৈতে হচ্ছে, গলাতলা হলো, সমস্ত কিছু মানে আমরা দারুণভাবে এনজয় করেছি, খুব ভালো লেগেছে আর কি। আর দেখো এই দেখো ভাইয়ের মাথায় এবার জল ঢালা হবে, গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে আর এবার জল ঢালা হচ্ছে। ও যেভাবে সব রিচুয়ালসগুলো ফলো করছিল মনে হচ্ছিলো যেন একই সাথে ওর দাদার ভাইয়ের একসাথেই যেন বিয়ে হয়ে যাবে। তো চলো, আর আমার ভাইকে তোমরা সবাই মিলে আশীর্বাদ করো যেন ওদের জীবনটা সুখের হয়। দেখো আমার দুই ভাই বসে গেছে পৈতের জন্য, আর এদিকে ঠাকুরমশাই যজ্ঞের সমস্ত কিছু সরঞ্জাম গোছাচ্ছে। আর এদিকে দেখো আমার মানে ঠাকুমা, আমার পিসুমশাই সবার ফটোতে মালা দিয়ে রাখা রয়েছে। আর দেখো দুই ভাইকে খুব সুন্দর লাগছে। আর এই দেখো সন্ন্যাস নিয়েছে ওরা, দুজনই লাঠি নিয়ে জোলা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ ওদের এখন ভিক্ষা দেওয়া হবে। আমরা প্রত্যেকেই পরপর ভিক্ষা দিয়েছি। আর প্রথমে আমার পিসি ভিক্ষা দিয়েছে, কারণ প্রথম মাকেই ভিক্ষা দিতে হয়, তাই জন্য ওরা দাঁড়িয়ে আছে। ওরা বলবে ভবতী ভিক্ষাং দেহি, তারপরেই ভিক্ষা দেওয়া হবে। আর এটা পিসি ধরে নিচ্ছে, কারণ না হলে সন্ন্যাস জীবনে পা দেবে, তাই জন্যই পিসি ধরে বলছে তোদের সমস্ত ঘর সংসার আমি ভালো করে সাজিয়ে দেবো, তার জন্য তাদেরকে ধরে নেওয়া হচ্ছে। আর তারপরেই আমার ভিক্ষা দেওয়ার ব্যাপার ছিল, বোন দিয়েছে। তারপরে দেখছো পিসির পর বোন দাঁড়িয়ে আছে ভিক্ষা দেওয়ার জন্য, তারপরে আমি ভিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই দেখো মানে আমি দাঁড়িয়ে আছি ভিক্ষা দেওয়ার জন্য, আমার আগে আমার বড় মাসি ভিক্ষা দিচ্ছে, আর তারপর আমি দেব। মানে এখানে এত ধোঁয়া হয়ে গেছিলো না, পুরো চোখ জ্বালা করছিল। আর এই দেখো আমি ভিক্ষা দিচ্ছি, আর মানে এত ধোঁয়া হয়ে গেছে, মানে রীতিমতো চোখ জ্বালা করছে, কিছু দেখতেই পাচ্ছিলাম না যে আমি নমস্কার করছি, সেটাও আমি চোখ খুলে দেখতে পাচ্ছিলাম না, এত চোখ জ্বালা করছিল। আজ দুপুরে দুই দাদা পাশাপাশি বসেছে, খেতে বসেছে দুজনেই একসাথে, ডাল ভাত দিয়ে মাখছে। দেখো আরে দুজন দুপাশে। আজকের মেনুতে রয়েছে ডাল ভাত, আর এদিকে ঝুড়ি আলু ভাজা আসছে। এই যে খোলা হয়নি। আর এই যে মাছের ঝাল রয়েছে, মাছের ঝোল মানে কালিয়া টাইপের হয়েছে আলু দিয়ে, চাটনি, পাঁপড়, রসগোল্লা। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আবার বরযাত্রী যাব 5টার মধ্যে, আমাদের ওখানে পৌঁছতে হবে, কারণ মা আবার বরণ করবে। তো ওই জন্য আমরা পৌঁছবো পিসির বাড়িতেই, ওখানে বরণ করে তারপর আবার আমরা ওখান থেকে টোটো করে যাব কুলিনপাড়া, মানে ওই সামনেই, ওখান থেকেই বাসটা মানে ওখানে দাঁড় করানো থাকবে, বাসে করে তারপর আমরা বরযাত্রী যাব। তাহলে এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ এত গরম না, তাই জন্য একটা টোটো পেয়ে গেছি, টোটোয় উঠে পড়েছি। আর এখন যাচ্ছি, বাড়ি গিয়ে একটু সাজগোজ করতেও তো সময় লাগবে, আমরা 4 জন তৈরি হব, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। দেখো আমার মেয়ের ফাইনাল লুক, আজকে লেহেঙ্গা পরেছে, আর এই যে আমার ছেলে। আবার রেডি হয়ে পড়েছে। এই পাঞ্জাবিটাই আমি আমার বাবাকে বার্থডেতে গিফট করেছি, সেটাই আজকে পড়েছে বরযাত্রীতে। কেমন লাগছে বলো তোমরা সবাই কমেন্ট করে। মাও সেজে নিয়েছে, মা আজকে এই শাড়িটা পরেছে, কেমন লাগছে বলো।
মাও তৈরি, মা বরণও করবে। এই যে আমরা রেডি হয়ে গেছি, কেমন লাগছে বলো। এখন তো বেরিয়ে যাচ্ছি, অনেক দূরে যেতে হবে, ফুলিয়ার মেয়ে দোলন, তাই জন্য ওদিকেই আমাদের যেতে হবে বরযাত্রী নিয়ে। আমরা এখন পিসির বাড়ি যাচ্ছি, পিসির বাড়ি থেকে ওখানে ভাইয়ের বরণ হবে, তারপর আমরা বাসে করে সবাই মিলে আনন্দ করতে করতে যাবো পুরী। আমরা টোটোয় উঠে পড়েছি, এবার যাচ্ছি পিসির বাড়ি। মা যাচ্ছে, এদিকে মেয়ে, এদিকে সামনে বাবা বসেছে, সবাই একসাথে বেরিয়ে গেছি, এবার পিসির বাড়ি যাবো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে এই যে আমরা সব বসে পড়েছি, আমার বসে পড়েছি, এই কি সুন্দর লাগছে, পার্পল পার্পল লাগছে, দেখ গাড়ির কালারটা কি ভালো লাগছে। এই রিয়া, রিয়া বোন একসাথে, আমাদের একটা বোন পালিয়েছে, দুই বোন বোনজি, আর একজন গাড়িতে পালিয়েছে। দেখো ফুলিয়া পৌঁছতেই ওদের তরফ থেকে একটা আশীর্বাদের পর্ব চললো, মানে মেয়ে আর জামাইকে ওরা আশীর্বাদ করে, আর ওদের মধ্যেই এই প্রক্রিয়াটা আমি দেখতে পেলাম। এটা একটা নতুন ধরনের আশীর্বাদের প্রসেস দেখলাম, মানে এর আগে আমি কখনো দেখিনি। মানে ও দোলনের বাড়ির যে প্রধান কর্ত্রী বা যে সবথেকে বড় থাকে, মানে ইনি হচ্ছেন দোলনের বড় মা, তিনি এইভাবে নেচে একটা তালে মানে মেয়ে আর জামাইকে আশীর্বাদ করছেন। এইটার মধ্যে একটা অভিনবত্ব আমি দেখতে পেয়েছি, কারণ আমি এর আগে কখনো দেখিনি। আর তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। এটা বেশ একটা নতুনত্ব আমার লেগেছে, যে মেয়ে জামাইকে এইভাবে বাড়ির যিনি বড় থাকেন তিনি আশীর্বাদ করেন। আর প্রত্যেকটা বাড়িরই নিজস্ব এক এক ধরনের আশীর্বাদ করার ধরন থাকে। তো দোলনদের বাড়িতে এইভাবেই বড় যিনি থাকেন তিনি আশীর্বাদ করেন। আসবে সে তাই লাজে রাঙা
দেখো এবার মানে বিয়ের পর্ব শেষ, এবার সেই কষ্টের মুহূর্ত এসে গেছে যে সময়টা মানে মেয়েরা তার বাপের বাড়ি, তার শৈশব জীবনের সমস্ত স্মৃতিকে পিছনে ফেলে দিয়ে আবার একটা নতুন জীবনে প্রবেশ করে। আর দেখো এই একটা প্রথা আমার যেটা খুবই খারাপ লাগে, যে এই সারা জীবনের ঋণ শোধ করলাম। আমার তো মনে হয় না যে মা বাবার ঋণ কোনো দিন কেউ শোধ করতে পারে, আর তবু এটা প্রথা করতে তো হবে। আর আমি সেইভাবে কিছু শুভ দৃষ্টি বা মালা বদলের কিছু শ্যুট করতে পারিনি, কারণ আমি সেই সময় খেতে বসে গেছিলাম, আর সেই সময় ওদের শুভ দৃষ্টি আর মালা বদল হয়ে গেছে। তো চলো এবার আমরা ভাই আর ভাইয়ের বউকে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ আবার মানে যত আমাদের কুসুম ডিঙের অনুষ্ঠান আছে সেটাও শুরু হবে। চলো আমার ওই ব্লগটা শেষ করছি, আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।